নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় খবর, দলের সঙ্গে কিন্তু চেন্নাই এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে গেলেন না হেক্টর ইউটসে। হেক্টরের চোট নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে একটু আশঙ্কা তৈরি হয়েছিল, চর্চার বিষয়ও ছিল। হালকা চোট লেগেছিল ফুটবলারের, যে কারণে এমআরআইও করা হয়েছিল, কিন্তু খুব গুরুতর চোট না হলেও কোচ কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন ফুটবলারকে রেস্ট দেওয়ার। তিনি কলকাতায় রয়ে গেছেন, চেন্নাইয়ের ম্যাচ খেলতে দল উড়ে গেছে অনুশীলন সেরে। সুতরাং হেক্টরের অনুপস্থিতি বা দলের সঙ্গে না থাকা চেন্নাইয়ের মোহনবাগানের বিরুদ্ধে যে ফুটবলটা খেলেছিল সেই ফুটবলকে আটকানোর জন্য নিঃসন্দেহে একটু বিপদে পড়তে হতে পারে। হিজাজি মায়ের আছে, সেক্ষেত্রে হিজাজি শুরু করতে পারেন শুরু থেকে, তবে হেক্টরকে রেস্ট দেওয়ার একটাই কারণ, পরবর্তী ম্যাচ আরও কঠিন, মুখোমুখি ওড়িশার বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গল নিঃসন্দেহে জয়লাভ করতে চাইবে, যে কারণে হেক্টরকে পুরোপুরি যত তাড়াতাড়ি সম্ভব রেস্ট দিয়ে সুস্থ করে দেওয়ার চিন্তাভাবনা বা পরিকল্পনা কোচ অস্কারের। তবে হেক্টর ইউটসে চেন্নাইয়ের ম্যাচে না থাকাতে কি হয় না হয় সেদিকেও চোখ থাকবে। আনোয়ার রয়েছে, হিজাজি হয়তো নিঃসন্দেহে শুরু করবেন, নুঙ্গার রেড কার্ড আছে, নুঙ্গা খেলতে পারবে না, সেক্ষেত্রে প্রভাত লাগরা এবং রাকিব কে শুরু করবে সেটাও একটা দেখার বিষয় থাকবে। তবে বিষ্ণু চমৎকার ফুটবল খেলেছিল নর্থ ইস্টের বিরুদ্ধে। বিষ্ণু, মহেশ, নন্দ এবং মহেশ দুজনেই ছিলেন না ওই ম্যাচে। বিষ্ণু শুরু থেকেই শুরু করবে নাকি আবার সাবস্টিটিউট হিসেবে তিনি মাঠে দেখা যাবে, সে বিষয়ে একটা কৌতূহল রয়েছে সমর্থকদের। তবে এদিন সকাল সকাল অনুশীলন করে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ খেলতে উড়ে গেলেন ইস্টবেঙ্গল, আর সঙ্গে গেলেন না হেক্টর। এটাই আপাতত ছিল গুরুত্বপূর্ণ আপডেট। এবারই হেক্টরের অনুপস্থিতি, না যাওয়া দলের সঙ্গে বা খেলতে না পারাটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ইস্টবেঙ্গলের দৃষ্টিভঙ্গি থেকে, এখন সেদিকেই চোখ থাকবে। আপাতত এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম।